হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আইএসএল 2026 মরশুমে মোহনবাগান কেমন দল নামাতে পারে, কোন ফরমেশনে কেমন একটা বেস্ট লাইন আপ সার্জিও রোবেরা নামাতে পারে। আইএসএলের সবচেয়ে শক্তিশালী একাদশ কিন্তু হতে চলেছে মোহনবাগানের। তো সেটা নিয়ে কথা বলবো, ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমে একটা দুর্দান্ত সুখবর দিয়ে শুরু করি, তারপরে তো মোহনবাগানের লাইন আপ নিয়ে আমরা কথা বলবো। তো খুবই দুর্দান্ত একটা আপডেট বর্তমানে রয়েছে। যেমনটা তোমরা জানতে যে আইএসএল 14ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবং তার মোটামুটি একটা চূড়ান্ত ডেডলাইন কিন্তু চলে এসেছে গতকালকেই। 14ই ফেব্রুয়ারি থেকে 17ই মে পর্যন্ত আইএসএল অনুষ্ঠিত হতে পারে, যেখানে শুক্রবার, শনিবার এবং রবিবার ডাবল হেডারের ম্যাচ থাকবে, এমনই একটা আপডেট কিন্তু রয়েছে। তো সেখানেই শিডিউল খুব দ্রুত রিলিজ হতে চলেছে। তো মোহনবাগান তো খেলবে অবশ্যই। তো মোহনবাগানের প্রথম ম্যাচেই কেমন দল নামাতে পারে সার্জিও রোবেরা। ইতিমুহূর্তেই তারা কিন্তু আইএসএল শুরু হওয়ার অনেক আগেই সুপার কাপে ইস্ট বেঙ্গলের সঙ্গে ড্র করার পর মোহনবাগান চ্যাম্পিয়ন কোচ মলিনাকে বিদায় করে দেয়। তারপরেই সই করায় কিন্তু আরও একজন চ্যাম্পিয়ন কোচ সার্জিও রোবেরাকে। এই স্প্যানিশ মাস্টার মাইন্ডের হাতে দায়িত্ব তুলে দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। তো অবশ্যই ভালো একটা ফলের আশাতেই কিন্তু দায়িত্ব তুলে দিয়েছে এই মাস্টার মাইন্ডের। তো সেখানেই সার্জিও রোবেরা একটা নতুন ফরমেশনে একটা দুর্দান্ত লাইন আপ নিয়ে আসতে পারে মোহনবাগান টিমে। একটা দারুণ দল নামাতে পারে, বেশ কিছু পরিবর্তন হবে যেটা আমরা মলিনার আন্ডারে দেখিনি। তো কী পরিবর্তন হতে পারে সেটা নিয়ে তো কথা বলবই। প্রথমেই আমরা কথা বলে নিই কোন ফরমেশনে যেতে পারে সার্জিও রোবেরা। তো তিনি একজন অ্যাটাকিং মাইন্ডের কোচ। তো মেবি তিনি একটা অ্যাটাকিং ফরমেশনেই খেলাবে, আর সেটা 4-3-3 হতে চলেছে। আর 4-3-3 সার্জিও রোবেরার একটা পছন্দের ফরমেশন। তো সেই ফরমেশনটা নিয়ে আমরা কথা বলবো, মোহনবাগানের লাইন আপ কেমন হতে পারে। তো প্রথমেই আমরা কথা বলে নিই কী পরিবর্তন হতে পারে। অবশ্যই প্রথম যে পরিবর্তনটা হবে সেটা হচ্ছে দিমিত্রি পেত্রাতস। মলিনার আন্ডারে এক প্রকার তিনি কিন্তু তলানিতেই চলে গিয়েছিলেন, বেশিরভাগ টাইমটা তাকে বেঞ্চে কাটাতে হয়েছে। তবে এবার কিন্তু দিমি আবারও ফিরতে চলেছে। দিমির রাজত্ব আবারও আমরা দেখতে পেতে পারি। দিমি কিন্তু সার্জিও রোবেরার আন্ডারে একটা নতুন রূপ ধারণ করতে চলেছে এবং দিমি কিন্তু একটা মাস্টার স্ট্রোক হতে চলেছে এই সার্জিও রোবেরার। প্রথম থেকেই তাকে কিন্তু আমরা খেলতে দেখতে পেতে পারি। দুটো প্রস্তুতি ম্যাচ খেলেছে, দুটো ম্যাচেই দিমি কিন্তু ব্রিলিয়ান্ট। প্রথম ম্যাচে ডায়মন্ড হারবারের এগেনস্টে 3টে অ্যাসিস্ট কিন্তু করেছিল এবং লাস্ট তারা কিন্তু তাদের রিজার্ভ টিমের সঙ্গে একটা ম্যাচ খেলে সেখানে কিন্তু জোড়া গোল করেছেন দিমিত্রি পেত্রাতস। তো কিছুটা হলেও আমরা আভাস পাচ্ছি, একটু হলেও আমরা পুরনো দিমিকে ফিরে পেতে চলেছি রোবেরার আন্ডারে। তো অবশ্যই এই পরিবর্তনটা হবে। আর ডিফেন্সে অবশ্যই একটা পরিবর্তন হবে, যেখানে মলিনা জোড়া বিদেশি ডিফেন্ডার নিয়ে ডিফেন্সটাকে পুরো ব্লক করে দিত, সেখানে রোবেরা একটা বড় পরিবর্তন করছে। জোড়া বিদেশি ডিফেন্ডারকে না খেলিয়ে একজন বিদেশি ডিফেন্ডারের সঙ্গে একটা ভারতীয় সেন্টার ব্যাকের কম্বিনেশন ইউজ করতে চলেছে। দুটো পরিবর্তন হচ্ছে এবং আপফ্রন্টে আরও একজন বিদেশিকে বাড়িয়ে দিচ্ছে সার্জিও রোবেরা। এই পরিবর্তনটাও কিন্তু করছে সার্জিও রোবেরা। তো যদি আমরা লাইন আপ নিয়ে কথা বলি, তো দুর্দান্ত একটা লাইন আপ আমরা দেখতে পারবো। তো সেখানে অবশ্যই গোলে আমরা বিশাল কায়েতকে দেখব। বিশাল কায়েত ছাড়াও কিন্তু সাইয়েদ জাহিদের মতো ইয়ংস্টার একটা অপশান রয়েছে, তবে মেবি ফার্স্ট চয়েস থাকবে বিশাল কায়েত। আর চারজন ডিফেন্ডার নিয়ে যদি আমরা কথা বলি, লেফট ব্যাকে ক্যাপ্টেন সুভাশিস বোস, রাইট ব্যাকে অভিষেক সিং। যদিও আশিস রায় রয়েছে তবে তাকে অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে আমরা দেখতে পেতে পারি। দুজন সেন্টার ব্যাকে যেমনটা তোমাদেরকে জানালাম, একটা বড় পরিবর্তন হবে। একজন বিদেশির সঙ্গে একজন ভারতীয় সেন্টার ব্যাককে কম্বিনেশন করিয়ে খেলাবে সার্জিও রোবেরা। তো সেখানে দুজন সেন্টার ব্যাক হিসাবে আমরা যাদেরকে দেখতে পারবো তারা হচ্ছেন আলবার্তো রড্রিগেজ, সাথে মেহতাব সিং। তিনজন মিডফিল্ডে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে খেলবে আপুইয়া, সেন্ট্রাল মিডফিল্ডার হিসাবে থাপা অথবা সাহাল, যে কেউ স্টার্ট করতে পারে, দুজনেই বেস্ট অপশন। তবে থাপা আর আপুইয়ার একটা ভালো কম্বিনেশন আমরা দেখছি, যেটা রোবেরাও পছন্দ করছে। তো মেবি আপুইয়ার সঙ্গে থাপাকেই স্টার্ট করাতে পারি একজন প্রপার অ্যাটাকিং মিডফিল্ডে। যেমনটা তোমাদেরকে জানালাম, রোবেরার একটা মাস্টার স্ট্রোক হতে পারে, সেটা হচ্ছে দিমিত্রি পেত্রাতস। তাকেই কিন্তু আমরা একজন অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে খেলতে দেখতে পেতে পারি। তো দুজন বিদেশিকে এই পর্যন্ত ইউজ করা হলো।
আরও দুজন বিদেশিকে কিন্তু খেলানো যাবে এই একাদশে। তো যদি আমরা চলে যাই ফরওয়ার্ডে, লেফট উইং থেকে অবশ্যই লিস্টন কোলাসো, যদিও রবসন রবিনোর মতো অপশন রয়েছে, তবে আমি চাইবো রবসন রবিনোকে অ্যাজ এ রাইট উইঙ্গার পজিশনে খেলালে অনেক বেটার হবে। রবসন রবিনোর একটা ভালো স্কিল রয়েছে এবং কাটিয়ে বক্সের মধ্যে চলে যাওয়ার একটা ব্যাপার আছে দুর্দান্ত, যেটা আমরা প্রস্তুতি ম্যাচেই দেখেছি এবং সুপার কাপের কিছু ম্যাচেও আমরা দেখতে পেয়েছি। তো অবশ্যই রবসন রবিনোকে প্রথম থেকে খেলিয়ে পরে আজ সাবস্টিটিউট হিসাবে মানবীরকে আনলে তার গতিটাকে কাজে লাগিয়ে কিন্তু অনেক আক্রমণ করতে পারবে। তো এটা একটা বেস্ট অপশন হতে পারে। তো এই পর্যন্ত 3 জন বিদেশি হলো এবং আর একজন বিদেশি অবশ্যই যিনি সেন্টার ফরওয়ার্ডে খেলবে, জেমি ম্যাকলারেন অথবা জেসন কামিংস, দুজনের মধ্যে একজন খেলবে। তো টোটাল 4 জন বিদেশি। তো এখানে একজন বিদেশি এক্সট্রা, যেটা রবসন রবিনো রাইট উইঙ্গে খেলবে। আপফ্রন্টে এই বিদেশিকে ইউজ করতে পারে লোবেরা, যেটা এর আগে আমরা ওড়িশা এফসিতে রয় কৃষ্ণাকে করতে দেখেছি। তো অবশ্যই খুবই ব্রিলিয়ান্ট একটা ফরমেশনে খুবই দুর্দান্ত একটা লাইন আপ আমরা দেখতে পারবো। তো ঠিক এমনই একটা লাইন আপ আমরা দেখতে পেতে পারি লোবেরার আন্ডারে মোহনবাগানের। তো লাইন আপটা যেরকম হলো তোমাদেরকে আরও একবার বলে দিই। গোলকিপারে বিশাল কাইত, 4 জন ডিফেন্ডারে, লেফট ব্যাকে ক্যাপ্টেন সুভাশিস বোস, রাইট ব্যাকে অভিষেক সিং, 2 জন সেন্টার ব্যাকে আলবার্তো রড্রিগেজ, সাথে মেহতাব সিং, 3 জন মিডফিল্ডে আপুইয়া সঙ্গে অনিরুদ্ধ থাপা এবং অ্যাটাকিং মিডফিল্ডে দিমিত্রি পেত্রাতস। আপফ্রন্টে 3 জন ফরওয়ার্ডে, লেফট উইং থেকে লিস্টন কোলাসো, রাইট উইং থেকে রবসন রবিনো, একজন প্রপার সেন্টার ফরওয়ার্ড হিসাবে জেমি ম্যাকলারেন। তো ঠিক আমার মতো এমনই একটা দুর্দান্ত লাইন আপ কিন্তু আমরা দেখতে পেতে পারি লোবেরার আন্ডারে। তোমাদের মতে কেমন লাইন আপ হতে পারে, কোন ফরমেশনে যেতে পারে, সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।